লাইলা আপু, আপনার কাছে একটু জানতে চাই, আপনি এত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের মডেল সোনিয়া আপুর বার্থডেতে এসেছেন, একটু অনুভূতি প্রকাশ করবেন। এখানে কিন্তু ও আমার কাছে মডেল সোনিয়া না, ও আমার আমার খুব প্রিয়জন, আপনজন এবং পছন্দের একটা মানুষ। আর আপনারা সবসময় দেখেছেন যে আমি কাছের মানুষদেরকে অলওয়েজ প্রায়োরিটি দিই, যেই প্রফেশনই হোক না কেন। সোনিয়ার মতো একটা ভালো মানুষ আমার জীবনের একটা অংশ, এটাই আমার কাছে বড় ব্যাপার। আর ওর জন্মদিনটা আসলে সেলিব্রেট করার মতোই, তো খুব ভালো লাগছে আমার। মডেল সোনিয়া আসলে তিনি আমাদের দেখা মতে তিনি অনেক হাস্যোজ্জ্বল এবং সবাইকে সবসময় ভালো মন রাখার জন্য সে দাপিয়ে বেড়ায়, শুরু থেকে আমরা দেখে আসছি। একটু বলবেন যে আসলে সোনিয়া আগামীতে চিত্রনায়িকা হতে পারবে কি? পলি আপু তো অলরেডি বলে দিয়েছে সে অলরেডি নায়িকা। আর এখন না নায়িকার ডেফিনেশনটা খুব আলাদা হয়ে গেছে। একদম বড় পর্দায় যে নায়িকা হতে হবে বা একদম সিনেমার মধ্যে নায়িকা হতে হবে এরকম না। আপনারা কিন্তু ইভেন সোশ্যাল মিডিয়ার মধ্যেও নায়িকা নায়ক এগুলো আপনারা দেখে আসছেন। সো সোনিয়ার জায়গা থেকে নায়িকা, সোনিয়ার জায়গা থেকে স্টার। আপু একটা কথা না বলে পারছি না, চিত্রনায়িকা তো চিত্রনায়িকাই, আর যারা শর্ট ফিল্মে কাজ করে তাদের ডিফারেন্ট আলাদা, কিন্তু নায়িকা যে চিত্রনায়িকা সে পুরোই ব্যতিক্রম। এই হিসেবে আপনার কি বলার আছে? উনি যেখানে নিজের ইচ্ছা থাকবে, যেখানে উনি পদাচারণা করতে চায় মডেলিং বা সিনেমায়, আই থিঙ্ক শি ইজ অলরেডি সাকসেসফুল। আচ্ছা, আর একটু বিষয় জানবো। আজকে এখানে আসার পরে আমরা দেখতে পেয়েছি আপনার যারা ভক্ত রয়েছে ছুটে এসেছেন আপনার সাথে ছবি ওঠানোর জন্য। এই জায়গাটা আপনার কেমন লাগে? সবসময় ভালো লাগে, ভালোবাসা জিনিসটা সবসময় ভালো ফিলিংস। এবং আপনার পাশে এই যে সুনামধন্য একজন নায়িকা বাংলাদেশের, একটা সময় খুব জনপ্রিয় নায়িকা, তিনি আপনার পাশে বসে আছেন, আমার হাত ধরে আছেন। আমার হাতও ধরে আছেন, পাশে বসে আছেন না, উনি আমার হাত ধরে আছেন। কেমন লাগছে আসলে? ফিলিংসটা খুব ভালো। আপুকে আমি অলওয়েজ দেখি, সামহাও আপুর সাথে আমার সামনাসামনি কোলাবোরেশন বা দেখা হয়নি। আজকে ভালো একটা মোমেন্টে দেখা হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা আমাদের দুজনকে আরো অনেক জায়গায় দেখতে পারবেন। মানে একটা সময় এই পলি আপুর এক কথায় আমার কাজ ছিল, আমি ওই টাইপের না, আমি ছোটবেলায় পলি আপুর সিনেমা প্রচুর দেখতাম। ছোট সময় কখনো কল্পনা করতে পারি নাই যেভাবে পলি আপুর সামনে থাকবো, তাকে প্রশ্ন করবো। সেই জায়গা থেকে পলি আপু পাশে আছে। আসলে পলি আপুকে নিয়ে আপনার কি বলার আছে? এই যে আমি একটু আগে বললাম যে ওনারা হচ্ছে আকাশের তারকা। So, আকাশের তারকা নিজের কাছে আছে, আমি ধরতে পারছি, এটাই তো মানে স্বপ্ন ভাব। এই যে ধরতে পারছি, স্টারদেরকে ধরতে পারছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারকা, আসলেই তারকা। তোমাকেও কিন্তু বাংলাদেশের 22 কোটি জনগণ চিনে, এবং এইটা পুরো ক্রেডিট হচ্ছে তোমাকেই দিব। মানে তুমি নিজেকে তুমি প্রমোট করেছো। এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোকস। আমাদেরকে প্রডিউসাররা প্রমোট করেছে, বাট তুমি তোমাকে প্রমোট করেছো। এত সুন্দর কথা আপনার কাছ থেকে শুনতে পেরেছি, এটা সেই ক্ষেত্রে আপনি মিস করেন কিনা বর্তমান সময়ে? না, মানে এই যে আপু যেটা বলছিলেন, আসলে আপনার উঠে আসার গল্পের পিছনে কোনো হাত আছে কিনা একটু জানতে চাই। মানুষ উঠে আসার পিছনে অলওয়েজ কারো না কারো সাপোর্ট থাকে, পরিবারের সাপোর্ট থাকে, ফ্রেন্ডসের সাপোর্ট থাকে, সারাউন্ডিং সমাজের সাপোর্ট থাকে। তো ডেফিনেটলি এই যে অ্যাপটার মাধ্যমে আপনারা আমাকে চিনছেন, ফেসবুক বা টিকটক বা ইনস্টাগ্রাম, এগুলোরই বড় সাপোর্ট আছে আসলে। এই অ্যাপগুলো না থাকলে আপনারা আমাকে চিনতেন না। বাবা খাবা খাবা সোনিয়াপুর কাছে যাবো আমরা নাকি? সোনিয়াপুর না, আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে বর্তমান সময়ে কে এই তো বাবু আপু, হ্যাঁ, বর্তমান সময়ে আপনার এখানে আসো লাইলা আপু মাঝে। বলছিলাম যে আপনি বর্তমান সময়ে কি নিয়ে ব্যস্ত সময় ওই পার যে করছেন? ওই যে মাঝখানে মাঝখানে দিয়ে ফ্ল্যাশ দাও। আমি বর্তমান সময় কি নিয়ে ব্যস্ত? বর্তমান সময়ে আমি আগের মতোই, নতুন কোনো কিছু আমার লাইফে আসেনি। আমি নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যস্ত, আর খুব ব্যস্তও না আসলে, আমি খুব রিল্যাক্স টাইম কাটাই। মন খারাপ হলে আপনি কিভাবে সেটা সামলান? আমার মন খারাপ সাংবাদিক আমার মন খারাপ আপনারা খুব কমই দেখেছেন। আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারতেছেন না, আমি প্রশ্ন আপনারা করি। কি বলতে চাচ্ছেন যে কি জানি মামুন বিহীন তার মন খারাপ থাকে? এটা কি আপু? এরকম এটা কি? মানে এই বিষয়টা আপনারা মানে একটু জানতে চাচ্ছেন যে মামুন নাই এখন ওর মন খারাপ থাকে, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে? আপু আমাদের মনের প্রশ্নটা করে আমি
আমি তো চিনতেই পারছি না আপু যে কার কথা বলছে, কোন ব্যক্তির কথা বলছে। আমি তো আমার জীবনে তাহলে ওর এমন না, ওর ব্যাপারটা হচ্ছে কি ওর স্মৃতি, ওর এখন এই মুহূর্তে ওর মেমোরি সব চলে গেছে। ওই যে এখন গাছের গাছের সাথে ধাক্কা লাগলে আবার মেমোরি কাম ব্যাক। আচ্ছা লালা আপু, আপনার কাছে জানতেই চাই, নতুন একটা ছেলে আপনার সাথে দেখা যাচ্ছে ইদানিং, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক কানাঘুষা চলতেছে আপনার নাকি তার সাথে একটা প্রেমের রিলেশন বা গুঞ্জন। তাহলে এই বিষয়টা নিয়ে আপনি আজকে মুখ খোলেন। লাইলা আবার কি আল্লাহ ওর সাথে প্রেম, এটা কি মনে হয়? কানাঘুষা করতেছে সোশ্যাল মিডিয়াতে। মানুষ কল্পনা করে নিতে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ। আমার সাথে কারো ভিডিও দেখে আপনারা যদি নিজের মনের আনন্দ পেয়ে আপনারা যদি কাউকে আমার নায়ক, জীবনের নায়ক ভেবে নেন, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। এবং একটু জানতেই চাই, আপনি অনেক মিউজিক ভিডিও করেছেন, কিন্তু এই ওনার মতো এতটা মানে রোমান্টিক মিউজিক ভিডিও করেননি। এটা দেখে হয়তো বা দর্শক আপনাকে বিভিন্ন রকম comment করে। তো আসলে কতটুকু সত্য আজকে একটু ক্লিয়ার করে। এটা তো স্ক্রিপ্টের প্রয়োজনে ভিডিওগুলো করা, স্ক্রিপ্টে যেরকম থাকবে ওরকমই তো করতে হয়, যতটা শালীনতা বজায় রেখে করা যায়। নতুন কিছু দিতে পারলে দর্শকদের জন্য সেটা তো ভালো। সবসময় তো একই রকম ভিডিও দেখে আসছে, আর বেশিরভাগ সময় দেখা যায় যে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি এইসব জিনিসগুলো। সেখানে ভালোবাসামূলক ভিডিও যদি হয়, একটু ডিফারেন্ট কিছু হবে। শুধু কি ওর সাথে ভিডিও নাকি অন্য কোনো রিলেশন আছে? না, ওর সাথে অবশ্যই শুধু ভিডিও। শুধু ভিডিও, অন্য কোনো রিলেশন নেই? না। আসলে ওই যে কথায় আছে না, মানুষ একবার মানে বেলতলাতে যায়, দুইবার যায় না। সো ও তো একটা কষ্ট আসলেই পেয়েছে, এই কষ্টের পর কেউ আবার অ্যাগেইন কষ্ট পাবে, এটা আসলে কেউ চায় না, চায় না। আগে থেকেই ভয় পেয়ে যায় যে এখানে এসে কোনো তো আমার মনে হয় যে ওর ক্যারিয়ারের দিকে নজর দিক, এবং ওর বাচ্চা কাচ্চা আছে, ওর ফ্যামিলি আছে, তাদের ফোকাস করুক। আসলে প্রেম, বিয়ে, ভালোবাসা এই যুগে এটা একটা সারা জীবন বাকওয়াস কথাবার্তা। ধরে রাখার মতো কিছু। না, আপু তো বর্তমান সিঙ্গেল আছে, সে তো লাইভে তো জিঙ্গেল তাকে আছে, তো দরকার আছে। জিঙ্গেল থাকুক আর সিঙ্গেল থাকুক। এখন ওর সাথে Live কথা bird। দেখলেই মানুষ একটা উল্টা পাল্টা কথা বলে। আচ্ছা, ও কি ফ্রেন্ড সার্কেল থাকতে পারে না? না না না, সে কি বিয়ে করবে কিনা আপনারা যেহেতু আচ্ছা, আপনি যদি বলছেন এই বয়সে কেউ বিয়ে করে? হ্যাঁ অবশ্যই করে। না না, কেন করে? এখন কোনো বিয়ের হ্যাঁ, কোনো করে না, বলে করে। আচ্ছা আপু, প্রিন্স মামায়ের বিএমডব্লিউটা কি কোথায় এখন বর্তমান? কার কথা? প্রিন্স আমাদের BMW BMW গাড়িটা এই যে আপনি কিনে BMW দিয়েছেন, রোজ রয়েস দেখো না কই। কার BMW? আমার তো কোনো BMW প্রিন্স নাই। মামুন। চিনি না। আচ্ছা ও বলছে না মেমোরি ডাল হয়ে গেছে, গাছে আপনি লেগে জিজ্ঞেস এখন ওগুলো কথা বলার দরকার